দেখো ওর জন্য কিছু না ধরে। আমার কাজে কাজ নেই। গুড মর্নিং, এখন বাজছে সকাল 8টা। আর সকাল 8টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমি দোলা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে হলো রবিবার, তো হ্যাপি সানডে। আর হ্যাপি সানডে, আজকে সত্যি হ্যাপি সানডে। জানো আজকে আমি ঘুম থেকে উঠলাম 8টা 10 মিনিট কম 8টায়। কোনোদিন এমন হয় না। আজকে মানে শীতকালে মাঝে মধ্যে হয়ে যায়, কিন্তু এই গরমের মধ্যে কোনোদিনও হয় না। আজকে প্রথম হলো। অ্যাকচুয়ালি যখন 6:45 বাজে তখন এর অ্যালার্মটা বন্ধ করেও যে উঠবো ভাবলাম, যে না উঠবো ভাবলাম, তারপরে আবার ঘুমিয়ে পড়লাম। আজকে ওরও দেরি হয়ে গেল। 8টার মধ্যে ও দোকান চলে যায়, আর আজকে 8টার সময় উঠলাম। রাতে বৃষ্টি হয়ে যায়, হ্যাঁ, জল পেয়ে জলের মধ্যে খেলা শুরু করছে। আমার ঘুম চোখগুলো একদম নেপালির মতো হয়ে গেছে, ফুলে ফুলে। ঘুম বেশি হলে যা হয়, 1 ঘন্টা ঘুম বেশি। যদিও রাতে দেরি করে, রাতে তো দেখলে কত রাত অবধি, মানে ও আসলো দেরি করে, বন্ধুদের সঙ্গে ম্যাচ দেখে আসলো, আর এদিকে আমি একা একা ম্যাচ দেখলাম। তারপরে খাওয়া দাওয়া করে শুতে 1টা বাজে। একটার মানে 1টা তো সময় তো বিছানায় গেলাম আমরা খাওয়া দাওয়া করে। কালকে অনেক লেট হয়ে গেছে, ওই জন্যই সকালে উঠতেও দেরি। চলো, এই যে একটু একটু বৃষ্টি পড়ে যাচ্ছে, যাই নিচে যাই। রাতে ভালোই বৃষ্টি হয়েছে, এই যে রাত জল দেখেই বোঝা যাচ্ছে যে ভালোই বৃষ্টি হয়েছে। আবার বৃষ্টি পড়ছে একটু একটু। হ্যাঁ, না হয় না, একটু একটু, বেশি না। চলো নিচে যাই, কাজকর্ম করি গা, কারণ কিছুই হয়নি। এখন গিয়ে কাজ করব। এই জলগুলো ধরতে খুব ভালো লাগে। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে আয়ান বলছে পূজা দেবে, তো অনেক দিন থেকেই বায়না করছিল। তো আজকে ও সকালে চান টান করে বললো যে মা আমি পূজা দেবো। তো আমি বলে দিচ্ছি কি করবে না করবে, ও পূজাটা দিচ্ছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না। আমি এখানে দেখো 2 বালতি কাপড় ভিজিয়ে রেখেছি, কাপড় ধুবো। আর এদিকে আয়ান বাসনটা ধুয়ে নিচ্ছে, ঠাকুরের বাসনটা। আমি বললাম আমি ধুয়ে দিই, না ও একাই ধুবে, ও একা সব করবে। তো বাচ্চাদের কাজ তো দেখানো যায় না, তাই একটুখানি হাইড করে দিলাম। এখানে এফেক্ট দিয়েছি কেন বলো তো, কারণ বাচ্চাদের কাজ মানে দেখানোটা কমিউনিটি গাইডলাইনে আছে যে মানে দেখাতে নেই। তাই আবার যদি স্ট্রাইক দিয়ে দেয়, এমনিতেই আমার একটা ভিডিওতে স্ট্রাইক আছে। আর এখানে দেখো পল চলে আসছে আয়ানকে হেল্প করার জন্য। পল হেল্প করে দিচ্ছে, ও পাম দিয়ে দিচ্ছে কলটা, আর বাসনগুলো ধুচ্ছে। ঠাকুর ঘর মুছে ও নিজেই মুছলো, ঠাকুর ঘরটা সব করেছে, সব মুছে টুছে। দেখো চন্দন পেঁচে, চন্দন ফুলের মধ্যে চন্দন লাগাচ্ছে, সমস্ত কিছু করেছে। ঠাকুর ওর পুজো এমনিই নিবে, কারণ ও নিজেই তো ঠাকুর, বলো এখনো তো ছোট, ও নিজেই যে এতটুকু করছে এটাই অনেক। ও যখন ছোট ছিল আমি পুজো দিয়ে বাইরে তুলসীতলায় পুজো দিতে যেতাম, আর ও ওই দিক দিয়ে ঠাকুরের প্রসাদ খেয়ে নিত। গুড আফটারনুন। ঘড়িতে বাজছে 12:30, আর আমি একটু বেরোচ্ছি। শুধু একটা জিনিস আনতে যাচ্ছি, কিন্তু যেতে হবে আলিপুর। এখন যাচ্ছি আমি আলিপুর একটা জিনিস আনতে। চলো তোমাদের নিয়েই যাচ্ছি, কি আর করা যাবে। দিবে রান্নাবান্না করছে, ডাল ভাত হয়ে গেছে, শুধু শাকটা করবে, আর মাছটা আমি এসেই করব, কারণ আমার শুধু যাওয়া আসার টাইম যতটুকু লাগবে, তাই মাছটা আমি আসবো তারপর করবো। চলো, একটু একটু বৃষ্টি পড়ছে, রোদও আছে, বৃষ্টিও পড়ছে। চলো যাচ্ছি, বেশি দাঁড়াতে হয়নি, আসার সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেলাম। আর অটো করে যাচ্ছি। বাইরের আকাশটা দেখতে বেশ মানে ভালো লাগছিল, একটু মেঘলা আকাশ, রোডটা ঠিক নেই, আর একটু একটু বৃষ্টি পড়ছিল, আবার থেমে গেছে।
তো এমন ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগে, মানে ঘোরাফেরার জন্য এই ওয়েদারটা সত্যি বেশ ভালো। আর আমি চলে এলাম গন্তব্যস্থলে, দেখো কোথায় এলাম, চলে এলাম কসমো বাজার। চলো ভেতরে যাওয়া যাক, দেখি একটা জিনিস নেওয়ার জন্য এই হন্তদন্ত হয়ে ছুটে আসা। এবার দেখা যাক জিনিসটা পাওয়া যায় কিনা। শপিং মলে এলে মানে বেশ ভালো লাগে, কিন্তু মানে এই জায়গাগুলো একদম এত পরিপাটি থাকে, এত সুন্দর করে সব কিছু মানে সিস্টেমেটিক থাকে না, দারুণ লাগে কিন্তু এখানে আসলে। যদি আমি অনেক দিন বাদে এলাম, আগে আবিরের যখন ক্লাস ছিল আলিপুরে তখন কিন্তু মাঝে মধ্যে তবু আসা হতো, আর মানে সপ্তাহে একদিন তো আসতামই আলিপুরে, কিন্তু এখন তো বেশ অনেক দিন মানে ওর ক্লাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আর তো আসা হয় না। তো আমি অনেকদিন বাদে এলাম আলিপুরে, আর এলামই যখন, আমার কাজ তো একদম মানে কাউন্টারের সামনেই ছিল, কিন্তু ভাবলাম এলামই যখন তাহলে একটুখানি কুর্তিখানা দেখে যাই কী কী কুর্তির কালেকশন আছে। তো দেখো দেখতে দেখতে এই দুটো কুর্তি আমার পছন্দ হয়েছে, মানে কালার এই দুটো কালার দিয়ে পছন্দ হয়েছে। এই কুর্তিগুলো হলো 170 টাকা করে পড়বে। চলো দেখি, কুর্তিটা ট্রাই করে দেখলাম, হচ্ছে না, মনটাই খারাপ হয়ে গেল। দেখো কালারটা বেশ পছন্দ করে নিয়ে এলাম, দুটো কালার, এবার একটা হয়নি আরেকটা কি আর হবে, মনটাই খারাপ হয়ে গেল। দেখি অন্য পাওয়া যায় কিনা। কিছুই পছন্দ হলো না, দেখে দেখেই যেতে হবে। সুন্দর না, শুধু দেখলাম, নেওয়ার মতো কিছু নেই। দেখো এটা পরলাম, এটা ঠিকঠাক আছে, একটু শর্ট, না হোয়াইট ওড়না আর হোয়াইট লেগিংস দিয়ে ভালোই লাগবে না, নিয়ে এটি দেখ। লাগবে रिफ्लेक्स वाला ये था। আমি যে জিনিসটা নিতে মানে আশা হন্তদন্ত হয়ে, এই জিনিসটা আমি ওই কসমোতে পাইনি, তাই আবার চলে এলাম স্টাইল বাজারে। এবার দেখা যাক স্টাইল বাজারে পাওয়া যায় কি না। আর এখানে আরও কিছু ভিডিও ক্লিপ ছিল, কিন্তু আমি জানি না কেন ভিডিও ক্লিপ মানে ভিডিওটা হয়তো হয়ইনি, জানি না কেন, বুঝতে পারছি না। বাসটা দেখে না বাসে করে আসার ইচ্ছে হলো, তাই বাসে করেই চলে এলাম। অ্যাকচুয়ালি নিতে চাচ্ছিল না, একদম কাছে না, নিতে চায় না, ওরা দূরের প্যাসেঞ্জার নেয়। তো বলে কয়ে উঠলাম, আর চেনা জানাও ছিল ওখানে, তাই অ্যাকচুয়ালি বাসের ভাড়াটাও কম, 10 টাকা কম, অটোতে 20 টাকা, বাসে 10 টাকা। যাকে আমার বাসে ওঠার একটু ইচ্ছে করেছিল, তাই বাসে উঠলাম। চলে আসলাম বাড়ি, কাজের কাজ কিছুই হলো না, খালি খালি আমার টাকাগুলো খরচা হলো, যাওয়া আসার সময় নষ্ট হলো, এই আর কি।
চলো এবার গিয়ে দেখি কতদূর কি করলো দি ভাই। বাজে হলো 2টা। দেখো আসার সঙ্গে সঙ্গে চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। এসেই আগে সর্ষে বেটে নিলাম, কারণ ইলিশ মাছ এনেছিল, আগেই বলেছিল ফোন করে যে ইলিশ মাছ, ওই জন্যই বললাম যে রান্নাটা আমি এসে করব। আর দিভাই করেছে শাক ডাল আর মাছ ছিল, ছোট মাছ ছিল, ওগুলো করেছে। আর এখানে আমি সর্ষেটা বেটে নিলাম, আর এখানে মশলা একটু দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, কালো জিরে, আর এই মাছ, হলুদ, নুন, সর্ষের তেল, ব্যাস এই এতটুকুই। ইলিশ মাছ রান্না কিন্তু একদমই সোজা। আমি তো ব্যাস এতটুকু জিনিসই দিই। অনেকে আদা বাটাও দেয়, আমিও দিই কোনো কোনো সময়, কিন্তু বেশিরভাগটাই আমি দিই না, বেশিরভাগটাই একদম জাস্ট এতটুকু দিয়েই করি। গুড ইভিনিং, সন্ধেবেলা সন্ধ্যের টিফিনের জোগাড় করছি আয়ান আর আবিরের জন্য, আম দিয়ে মুড়ি দিয়ে। আর দুপুরবেলা রান্না কমপ্লিট করার পর আর রান্নাটা তোমাদের দেখানোও হয়নি, খাওয়া মানে কিছুই না। মাছটা করেছিলাম, বেশ ভালোই হয়েছিল। তারপর খাবার দেওয়া, বাচ্চাদের খাওয়ানো, নিজের খাওয়া, এত কিছু এসে করে মোবাইলটা আর অন করা হয়নি। আর এখানে আয়ানকে দিয়ে দিচ্ছি। আয়ান তো দুধ, জানোই যে আয়ানের দুধ বারণ, তাই তবু মাঝে মধ্যে একটু করে দিই। ওই আম দুধ দিয়ে খেতেও ভীষণ ভালোবাসে, তাই মাঝে মধ্যে একটু করে দিই। আজকে আর দিইনি, আজকে শুধু আম দিয়ে দেব। এখানে মুড়ি মেখে নিয়ে এলাম, আমি আরও খাচ্ছি চানাচুর দিয়ে মুড়ি, সঙ্গে চা। অনেকদিন বাদে খাচ্ছি। সুন্দর করে চা মুড়ি মেখে দিলাম, ভাবলাম যে ও হয়তো একটুখানি ভিডিওতে আসবে, তাই মোবাইলটা অন করলাম। সঙ্গে সঙ্গে উনি রেগে গেলেন, না আসবো না। ব্যাস আর কি করা যাবে, তাই একটু আমাকেই দেখাচ্ছি, আমরা খাচ্ছি। যাওয়া যা। আমার কাজে কাজ নেই। বাচ্চা এখন 8টা, চলে গেল। আর মোবাইল ধরছি বলে বলে রাস্তাঘাটে সব জায়গায় এখন সব মহিলাদের শুধু দেখি মোবাইল নিয়ে এভাবে থাকে। সত্যি তাই, এখন আগে যদি 5 জন করতো, এখন 15 জন। দেখো এই কুর্তিটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এটার দাম হলো অনেক, 1300 টাকা। আগে ফটো তুলে নিয়ে আসছি, কালারটা কি সুন্দর না? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা লাইক করে দিও।